আমি এখন চলে আসলাম রুটি করতে। রুটি করব, বুঝেছো? তো এখান থেকেই তোমাদের সাথে একটু কথা বলে নিই। আটা মেখে রুটিটা করে নিই। কাকা এখনও টিফিন করেনি, 5:30 বাজে। তো এখন আটা মেখে রুটিটা করে তারপর কাকাকে টিফিন দেবো, ঠিক আছে? তারপর তো রেগুলার কাজ তো রয়েছে সংসারের। মনটা খুব খারাপ লাগলো যে কালকে ভিডিও এডিটিংটা করতে পারলাম না। কারেন্টটা এত জ্বালায়, মানে কি বলবো তোমাদের, হাসিও পায়। আর তার মধ্যে কি বলো, আজকে নাকি খবরে দেখলাম যে পড়বে, বুঝেছো তো? 1 জানুয়ারির আগের থেকে ঠান্ডা বেশি পড়বে, খবরে দেখছিলাম। তবে আমার মনে হচ্ছে যেন 2 দিন ধরে ঠান্ডাটা একটু কম। তোমাদের মনে হচ্ছে না যে 2 দিন ধরে ঠান্ডাটা একটু কম আছে? মনে হয় কখনো আবার বাড়ে, কখনো কমে, কোনো ঠিক নেই তো এদের আবার। আর সত্যি কথা বলতে কি বলতো, শীতকালটা দেখা যাচ্ছে না নাকি? শীতকালটা না একটুখানি, মানে শীতকালটা একটু কম থাকে, তাই না বলো? এই ধরো অক্টোবরের ওই কালী পুজোর পর থেকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে। অক্টোবর, নভেম্বর, মানে অক্টোবরেও পড়ে না, নভেম্বর থেকে পড়ে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ব্যাস হয়ে গেল, ঠান্ডা চলে গেল, বুঝেছো তো? শীতকালটা খুব কম থাকে। আর গরমকাল, বর্ষাকাল তো অল টাইম থাকে, নতুন কিছু না, তাই না বলো? বর্ষাকাল অল টাইম থাকে আর শীতকালটা কম থাকে। গরমকাল মোটামুটি থাকেও, তাই। কেননা বর্ষাকালেও গরম লাগে, গরমকালেও গরম লাগে, এই হচ্ছে গিয়ে ব্যাপার। ভুলভাল কথা বলছি বলো, মাথাটা না কেটে কেটে যাচ্ছে, জানো তো? এবার ঠিক আছে। তো যাই হোক, চলো, শীতের আজকে সবজি হবে। আজকে হবে বেতো শাকের ঘন্ট, বুঝেছো? বেতো শাকের ঘন্ট হবে। কালকে সত্যিকারে জানো তো, বেগুন পোড়াটা এত ভালো খেয়েছি না, কি যে ভালো লাগলো খেতে কালকে বেগুন পোড়াটা গরম ভাতে, দারুণ লাগছিল খেতে, বুঝেছো? রাত্রেবেলাও ভাতটা গরম করে নিয়েছিলাম, কারেন্ট অফ, তার মধ্যে কি যে ছিদ্রত কালকে আমার হয়েছে, কি বলবো। তো যাই হোক, চলো রুটিটা কমপ্লিট করি। চা দিয়ে রুটি দিয়ে কাকা খেয়ে নেবে, তারপর চলে যাবো রান্নার পাটে। চলো, আজকে বেশি কিছু রান্না করবো না, বেতো শাকের ঘন্ট করবো। আর পুঁই মিচুরি জানো তো, ওই পুঁই মিচুরিটা একটু ভাজবো, বুঝেছো? পুঁই মিচুরি চচ্চড়ি যেটাকে বলে, পুঁই মিচুরি চচ্চড়ি করবো, ভালো লাগে খেতে। ওটা করবো। ফুলকপি রয়েছে, বাঁধাকপি রয়েছে, যা হ্যাঁ একটা কিছু করবো। চলো দেখতে থাকো, বেশি আর হাজাবো না, ভিডিও বড় হয়ে যাবে। চলো বন্ধুরা, দেখো ঘরের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। হাজব্যান্ড এখানে পুজো দিয়েছে, ঠিক আছে? ঘরে কাজকর্ম সব করা। দেখো আমার এখনও স্নান হয়নি, স্নান করব, ঘর মুছবো। এই ঘরও দেখো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। বাসনের ঝুড়িতে বাসনের ঝুড়ি থেকে নিয়ে এখানে গুছিয়ে রাখা হয়ে গেছে। গ্যাসের টেবিল এখনও মোছা হয়নি, মুছবো, ঠিক আছে? আর নারকোল তেলটা ঢেলে রাখছি, বুঝেছো? এখন তো গলে গেছে না, একটা কৌটোর মধ্যে ঢেলে রাখি, না হলে তো আবার শক্ত হয়ে যাবে, বুঝেছো? উঠোন ফুটন ছাড় দেওয়াও হয়ে গেছে, জামা কাপড় মেলেছি। এই দেখো এদিক দিয়ে পুরো জামা কাপড় মেলা, দেখতে পাচ্ছ? সব জামা কাপড় মেলে দিয়েছি। গাছে ফুল টুল দেওয়া কমপ্লিট, জল দেওয়া কমপ্লিট, সরি ফুল দেওয়া কমপ্লিট না, জল দেওয়া কমপ্লিট, দেখেছো? আজকে এখানের এই গাছটা তুলে ফেলেছি, বুঝেছো? এই যে এখানে চালকুমড়োর ইয়েটা তুলে ফেলেছি, এখন এই লতা পাতাগুলো খালি কাটতে হবে, বুঝেছো? কেটে নামাতে হবে, ওপরে আরও চালকুমড়ো রয়েছে, বুঝেছো? এবার ঘরটা মুছে আমি আমার কাজ করি। তো বন্ধুরা, ঘর মুছবো, ঘর মুছে স্নান করব, স্নান করে জব করব, ঠিক আছে? তারপরে খাওয়া দাওয়া, কি মেনু হয়েছে তখন তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখতে থাকো, ঠিক আছে? আজকে কি করে কাটে দিনটা, চলো। চোখের তলায় কেমন ডিপ করে কালি পড়েছে, দেখেছো? পাগল হয়ে যাচ্ছি কয়েকদিনের ইয়েতে। যাই হোক, চলো আমি এখন চট করে ঘরটা মুছে
জবটা করে নিই, করে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি খাওয়া দাওয়া নিয়ে। চলো। তো বন্ধুরা দেখো, আমাদের ওপরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে ফুল টুল দিয়ে। আজকে আমার হাজব্যান্ডই পুজো করেছে। হ্যাঁ, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। যেদিনকে ও থাকে ও পুজো করে, আর যেদিনকে ও পারে না তখন আমি পুজো করি। শুধু নারায়ণটাই আমি পুজো করতে পারি না, বুঝেছো তো? তো দেখো হয়ে গেছে মোটামুটি পুজো করা কমপ্লিট। আর এই দেখো নিচের ঘরেও আমি ধূপ টুপ ধরিয়ে জপ টপ করা হয়ে গেছে সব কিছু। হ্যাঁ, আর ঘরটা তো পরিষ্কার করা হয়েই গেছিলো, এটা তোমাদের আগে দেখিয়েই দিয়েছি। এই লাইটটা জ্বললে ঘরটাকে সুন্দর লাগে। বাইরেও দেখো ধূপ ধরিয়ে দিয়েছি, জল দিয়ে ধূপ দিয়ে ধরিয়ে দিয়েছি, কারণ আমি তো স্নান করে উঠে জল ধূপ দিই। আর এই দেখো স্নান করার পর জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, গ্যাসের টেবিল মোছা হয়ে গেছে। এখন শুধু লাঞ্চটা হয়নি, লাঞ্চটা করব। চলো তাহলে দেখতে থাকো। ওকে, কী কী মেনু হয়েছে সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। তো এই দেখো বন্ধুরা, আজকে কিন্তু এটা কাঁচকলা সেদ্ধ করে মাখা হয়েছে, এটা বেতো শাকের ঘন্ট হয়েছে, এটা কালকের পালং শাক ছিল সেটা, এটা পুঁই মিচুরি ভাজা হয়েছে, আর এটা একটা তরকারি ছিল, ঠিক আছে। আর এখানে ভাত, আর এই বড়া ভাজাটা আমাদের পাশের বাড়ি দিদি দিয়েছে, বুঝেছো? তো এটাই হচ্ছে আজকের লাঞ্চ। ওকে, তো গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে দিয়েছি আমি। দেখো শুয়েছিলাম, উঠে পড়ে সন্ধ্যে দিয়ে জল টল ভরে টরে সব কিছু হয়ে গেছে, চা করে রেখেছি। এবার শুধু চাটা নিয়ে বসবো। দেখো আমার হাজব্যান্ড বসে আছে, চাটা শুধু দেবো। হ্যাঁ, চাটা করা হয়ে গেছে, বুঝেছো? জল টল সব ভরা টরা কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো দেখতে থাকি। আর বাইরেও দেখো ধূপ ধরিয়ে দেওয়া হয়েছে, জানি না অন্ধকারে দেখতে পাবে কি না। যাই হোক, এখানে দেখো ধূপ ধরানো হয়ে গেছে। হ্যাঁ, বাইরেটা অন্ধকার লাগে তো তাই। তো হ্যালো বন্ধুরা, তো আমরা দুজনে এখন বেরোচ্ছি একটুখানি। কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? রেডি হয়ে গেছি, আমি এই সোয়েটারটা পরেছি, জিন্স পরেছি, আর একটা কুর্তি পরেছি, লং কুর্তি, ঠিক আছে? চলো বেরোই, তারপরে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। চলো ঠিক আছে, যাই। কোথায় যাচ্ছি? হ্যাঁ, তো বন্ধুরা দেখো চারপাশটা কি সুন্দর টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে, কত সুন্দর লাগছে। গেলো তো কেন বলো তো এটা টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে? আমাদের এখানে বড় গির্জায় যাচ্ছি আমরা, ঠিক আছে? এবার এখানে ফেস্টিভ্যাল চলছে, যেহেতু 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত, এই জন্য এখানে খ্রিশ্চান এরিয়া। প্রত্যেকটা বাড়িতে দেখো টুনি লাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছে। আমরা যেমন দীপাবলিতে সাজাই, ওরা কিন্তু এই ফেস্টিভ্যালে সাজায়। প্রত্যেকটা বাড়ি টুনি লাইট দিয়ে সাজানো। আর রাস্তাটা দেখেছো তো কত সুন্দর লাগছে, কি ভালোই যে লাগছে যেতে। এই দেখো মেলার মধ্যে কাছাকাছি আমরা চলে এসেছি, এই দেখো গির্জার সামনে প্রায় চলে এসেছি। এবার কিন্তু আমরা যাব, বুঝলে? আর এই দেখো আমার ব্যাড লাক, গির্জাটা না বন্ধ হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে ঢুকতে আমাদের, এই জন্য গির্জাটা বন্ধ করে দিয়েছেন মেন রোডটা। তো বাইরে থেকে দেখিয়ে দিলাম একটুখানি। এটাই হচ্ছে আমাদের রানাঘাটের সবথেকে বড় গির্জা, এখানেই কিন্তু অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে? তো 1 জানুয়ারি 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠান হবে। তো বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম তোমাদের, কিছু মনে করো না, আমিও ভেতরে ঢুকতে পারলাম না। দেখি মাঝখানে যদি একদিন আসি তাহলে ভেতরটা তোমাদের অবশ্যই দেখাবো। জিসাসের কাছে একটুখানি যে প্রণাম করব, নমস্কার করব, সেটা করা হলো না, বুঝলে তো, ব্যাড লাক। আর এই দেখো আমরা মেলার এবার প্রবেশ করছি, ঢুকছি মেলাতে। হ্যাঁ, দেখেছো কত সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকটা, কত ভালো লাগছে দেখতে, টুনি লাইট দিয়ে সাজানো। আর কত মানুষ দেখেছো, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। মেলাটা যে কী সুন্দর তোমাদের বলে বোঝাতে পারবো না। কত জিনিস, কত কিছু রয়েছে, কত মানুষ, কত খাবার জিনিস, কত খেলনা, কত সাজার জিনিস, প্রচুর প্রচুর জিনিস রয়েছে। কী যে ভালো লাগছে, দেখো কত কিছু জিনিস বিক্রি হচ্ছে, এগুলো সব বাচ্চাদের, বুঝেছো তো? আর এই দেখো বাচ্চা কেন, বড়রাও দেখি পড়েছে মাথার মধ্যে, মানে ওই যে হেয়ার ব্যান্ড আছে না, হেয়ার ব্যান্ডের মধ্যে আলো জ্বলছে এইরকম, বুঝেছো? এই দেখো মেলার মধ্যে ঢুকলাম, মেলাটা দেখো উপরে কী সুন্দর টুইলাইট দিয়ে সাজিয়েছে, কত ভালো লাগছে দেখতে, দেখো তোমরা। বন্ধুরা
ভিডিওতে দেখো লাইট জ্বলছে। Find the real me. So let's go. Seize the feeling. 'Cause you know it's time for the meaning. Now we show we're coming to win it. It's me, it's me, it's me, it's real me. 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 তো বন্ধুরা এখানে না একটা মিউজিক বাজছিল, বুঝেছো তো? এত সুন্দর একটা মিউজিক গান বাজছে না, সে ওই গানটা আছে না, মোহাব্বত বরসা দে না তু সাবন আয়া হ্যাঁ, এই গানটা বাজছিল তো, এই জন্য এখানে আবার সাউন্ডটা অফ করে দিলাম, নাহলে তো কপিরাইট পড়ে যাবে। গানটা এত ভালো লাগছিল না, শুনতে খুব ভালো লাগছিল। আর এখানে দেখো কত ফুচকা স্টল, মানে দই ফুচকা, চাটনি ফুচকা, কিচ্ছু বাদ নেই। কত যে ফুচকা স্টল বসেছে, কি ভালো যে লাগলো। আমরা কিন্তু এখান থেকে দই ফুচকা খেয়েছিলাম, কিন্তু সেটা না ভিডিও করিনি, জানো তো, মানে ভুলে গেছি। দই ফুচকার প্লেটটা যখন সামনে এসছে না, তখন সব ভুলে গেছি, তখন খাওয়ার দিকেই মন ছিল, তখন আর ভিডিও করতে পারিনি। আর এখানে কিন্তু প্রত্যেকটা বাড়িতে এরকম টুনি লাইট দিয়ে সাজানো, কি যে ভালো লাগছে। দেখো তোমরা, তোমাদেরও আশা করছি ভালো লাগবে। ডিস্কো ড্যান্সার। চলো আর কালো আমার প্রচুর রয়েছে, এটাই ভালো। কানের দুলগুলো ভালো, ওর পাশে কানের দুলগুলো ভালো। দেখো বন্ধুরা, এখানে কত রকমের ভ্যারাইটি কানের দুল, এত ভালো লাগছে দেখতে না, দারুণ লাগছে। আমি এখান থেকে কিন্তু একটা কানের দুল নিয়েছি, এগুলো কিন্তু আজকের ব্লগে তুমি দেখতে পাবে না, তোমরা এগুলো কিন্তু কালকের ব্লগে দেখতে পাবে। আমি দুটো কানের দুল নিয়েছি, আর দুরকম পিঠে নিয়েছিলাম, একটা পিঠে কাকার হাতে দেখলে, আর একটা পিঠে নিয়েছি, এগুলো কিন্তু কালকের ব্লগে দেখতে পাবে। দেখো তোমরা কানের দুলের ভ্যারাইটি, কি দারুণ লাগছে কানের দুলগুলো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো কানের দুলগুলো। প্রচুর রয়েছে এখানে কানের দুল রয়েছে, আংটি রয়েছে, তারপরে হ্যাঁ এই দেখো এখানে আংটিগুলো রয়েছে, চকার রয়েছে গলায় পরার মতন, ওটা রয়েছে, তারপরে হচ্ছে আরও ওই সে ব্রেসলেট ফেসলেটও ছিল। আর এখানে দেখো আমরা ঘুগনি নিয়েছি, দুজনে 2 প্লেট ঘুগনি, সেই ঘুগনিটাই খাওয়া হচ্ছে। ঠিক আছে, চলো। তো বন্ধুরা ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি। আমি বাড়িতে এসে বিছনা করে ফেলেছি, সমস্ত কিছু কাজ গোছানো কমপ্লিট হয়ে গেছে। বা এদিকে দেখো কাকার ডিনার করাও কমপ্লিট হয়ে গেছে।
আমার শুধু ডিনার হয়নি, আমিও ডিনার করব এখন। তো মোটামুটি আমাদের কাজকর্ম করা কমপ্লিট। চলো এবার ভিডিও এন্ডিং। হ্যালো বন্ধুরা, তো আমি এখন তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। সন্ধেবেলা আমরা একটুখানি আমাদের চার্চে গেছিলাম মেলায়। তো ওখান থেকে ঘুরে এসে তারপর দুটো রিলস বানালাম, তারপর বিছনা বিছনা করেছি, খাওয়া দাওয়া করেছি, ডিনার ফিনার করে টোরে তারপর আবার তোমাদের সামনে আসলাম। আজকে দেখো কমেন্ট সেকশান পড়া হয়নি কতদিন ধরে, হ্যাঁ দুটো ভিডিওর কমেন্ট সেকশান পড়া হয়নি। তো সেই কমেন্ট সেকশানটা পড়বো, তার জন্যে আরও বেশি মানে আমি একটু প্রেশারে ছিলাম যে আমাকে কমেন্ট সেকশানটা পড়তে হবে। তো যাই হোক, আজকে তো যেভাবে হলো দিনটা কেটে গেল কোনো রকমে মোটামুটি। আর যেহেতু আমাদের এখানে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত আমাদের ইয়ে হয় আর কি, কী বলে, মেলা হয়, ঠিক আছে। মানে আমাদের যে এখানে গির্জা রয়েছে, রানাঘাটের বড় গির্জা যেটা, সেখানে কিন্তু মেলা হয়, মেলা বসে। তো সেই মেলাতেই আজকে আমরা গেছিলাম, আমি গেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। তো ওই আর কি, ওটাই হচ্ছে ব্যাপার। তো এইভাবে তো সন্ধ্যাবেলাটা কেটে গেল। আজ একটুখানি ঘুরে আসলাম, মনটা একটুখানি ফ্রি করে আসলাম, ভালো লাগলো আজকে খুব। মেলাটা ভালোই এনজয় করলাম, তোমাদেরকে দেখিয়েওছি। আর আমি মেলা থেকে না স্পেশাল কিছু জিনিস কিনেছি, যেটা কিন্তু আমি আজকের ব্লগে দেখাবো না, ওটা তোমাদের কালকে দেখাবো, ওই গিফটটা। আর তোমরা কিন্তু অবশ্যই তখন বলো কমেন্টে কেমন লাগছে। আর আজকে কিন্তু অবশ্যই কমেন্টে বলবে যে আজকে মেলাটা তোমাদের কেমন লাগলো, ঠিক আছে। রানাঘাটে মেলা স্টার্ট হলো, আবার পরবর্তীকালে আরও মেলা আসবে, তখন কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো আজকে একটু কমেন্ট সেকশানটা পড়ে নিই, ওকে। তো হ্যালো বন্ধুরা, প্রথমে কিন্তু আমি কমেন্ট পড়ব। আমি কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, মানে আমার ভিডিও দিতে দেরি হয়েছিল, মানে যেটা এইমসের ভিডিওটা পোস্ট করেছিলাম, তো সেই ভিডিওটার কমেন্ট সেকশন প্রথমে পড়ব। প্রথমে কিন্তু অনিমা আমাকে কমেন্ট করেছে, বেশিরভাগই অসুর বাড়ির লোকেরা এরকমই হয় গো দিদি ভাই। হ্যাঁ একদম ঠিক, রাইট বলেছো। থ্যাংক ইউ সো মাচ অনিমা। আচ্ছা, শতাব্দী সরকার শতাব্দী আমাকে কমেন্ট করছে, লাভ ইউ অল টাইম, একটা লাভ ডে। থ্যাংক ইউ সো মাচ শতাব্দী, অসংখ্য ধন্যবাদ। সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে, আমি বোনের বাড়ি, আচ্ছা ও আমি বোনের বাড়ি গেছিলাম, দুদিন ভিডিও দেখা হয়নি, আজ এসে দেখলাম, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে। আর এখানে অনিমা কে, অনিমি বয় নাকি নাম ওনার, উনি লিখেছেন একদম। থ্যাংক ইউ সো মাচ, আমি পাগল হয়ে গেছি বলেছিলাম তো, উনি লিখেছেন একদম। থ্যাংক ইউ সো মাচ, একটা কান্না রিয়েক্ট দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। সোমা মালাকার কমেন্ট করেছে, তুমিও ভালো থেকো কাকিমণি, আর কাকা কেমন আছে, লাভ ইট। কাকা এখন অনেক ভালো আছে আগের থেকে, ওটা আস্তে আস্তে শুকাচ্ছে, কিন্তু সময় লাগবে একটুখানি। অসংখ্য ধন্যবাদ সোমা। ইতি কমেন্ট করেছে, একদম ঠিক বলেছো। আজকাল যেখানেই যাবে কম বেশি লাইন দিতে হবে, সত্যি কথা। এটা কেন, মানে সেদিনকে আমি মাথা খারাপ হয়ে গেছিলো আমার লাইন দিতে দিতে, বিরক্ত লেগে যাচ্ছিলো যেন না। যাই হোক, অসংখ্য ধন্যবাদ ইতি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, অপর্ণা কমেন্ট করেছে, ঠিক বলেছো, আমাদের মেয়েদের কপাল। কী গো, আমি চমকে গেলাম, আজ কী হলো, আমি 7 সেকেন্ড পরই দেখেছি, লাভ ডেট। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ অপর্ণা এত সুন্দর কমেন্ট করার জন্যে। এরা হচ্ছে আমার অরিজিনাল ভিউয়ার্স, বুঝেছো তো। খুব ভালোবাসে আমাকে, এবং প্রত্যেকটা আমার ভিডিও দিতে সেদিনকে লেট হয়েছে বলে আমাকে কতবার মেসেঞ্জারে SMS করেছে, হোয়াটসঅ্যাপে SMS করছে যে দিদিভাই এখনও তুমি কম ভিডিও দিচ্ছ না কেন, ভিডিও দিচ্ছ না কেন। তখন আমি ওদেরকে বলেছিলাম যে আমি এখন এই জায়গায় রয়েছি, তো আমার বাড়ি ফিরে আমাকে ভিডিও দিতে হবে, একটু লেট হবে কিন্তু। তারপর ওদের মনটা একটু শান্তি হয়েছে। অপর্ণা আমাকে মেসেঞ্জারে কমেন্ট করেছিল, দিদিভাই কী হলো, তুমি এখনও পর্যন্ত ভিডিও দিলে না কেন। এই জন্যই বললাম যে এরা হচ্ছে আমার অরিজিনাল ভিউয়ার্স, বুঝেছো তো। একদিন ভিডিও দিতে লেট করলেই তখন একটা ওদের মধ্যে একটা ভয় তৈরি হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, এখানে কবিতা বেবি লিখেছে, দেখে মনে হয় শেয়ানা পাগল। তার নিচে আবার দুজন রিপ্লাই দিয়েছে, কামারুন নাহার মনে হয় লিখেছে একদম। তার নিচে লিখেছেন ঝুমা বলে একজন, উনি লিখেছেন একদম। হ্যাঁ সত্যি, ঠিকই বলেছ, পাগল তো সব রকম পাগল হয় না, শেয়ানা পাগলও হয়, আবার মেন্টালি পাগলও হয়, একদম পাগলও হয়ে যায়। আমি কিন্তু সত্যি শেয়ানা পাগল।
অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা কমেন্ট করে আমি না ওনার কবিতা বেবি যে আরেকটা কমেন্ট করেছে, ওই কমেন্টটা ঠিক আমি বুঝতে পারলাম না কী লিখেছেন উনি। কত বড়লোক দেখতে ইচ্ছে করে না বুড়ি ন্যাকামো, আমি ঠিক বুঝলাম না। দেখুন, কমেন্ট যখন করবেন স্পেলিং ঠিকঠাক লিখবেন এবং গুছিয়ে কথা লেখার চেষ্টা করবেন। নিশ্চয়ই আনএডুকেটেড নন আপনারা, তাই না? যাই হোক, এনারা তো আবার ফেক মানুষ, মানে ওটাকে আমি জানি কী বলেছিলাম, চিটিংবাজ মানুষ। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আপনারা যাই হন তবু আমার ভিউয়ার্স, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, এটা গেল সেদিনকে কমেন্ট। আজকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম তার কমেন্টটা একটুখানি পড়ে নিই। আজকে ভিডিও আমাকে কমেন্ট করেছে, প্রথমে আমাকে কমেন্ট করেছে তিথি পাল, খুব কমেন্ট করেছে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ তিথি। তিথি আমার পরিচিত, আমরা দুজনেই গোষ্ঠী করি। ও আরেকটা গোষ্ঠীর সভানেত্রী, আর আমি সভানেত্রী নাহলে ক্যাশিয়ার হবে বোধহয়, ক্যাশিয়ার, আর আমি একটা গোষ্ঠী চালাই। তিথি খুব ভালো মেয়ে, ওর একটা আইডিয়া আছে, ঠিক আছে, ইউটিউবে। থ্যাংক ইউ সো মাচ তিথি। সুদীপ্ত আমাকে কমেন্ট করেছে রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, চায়ের আড্ডা দারুণ লাগে, কাকার হিন্দি বলা হেব্বি লাগলো, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ। শুনলে তো কাকা কীরকম হিন্দি বললো? থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখানে আমাকে তনয়া কমেন্ট করেছে। তনয়ার কমেন্টটা আমার খুব ভালো লাগলো। ও কমেন্ট করেছে, কাকিমা তোমার ব্লগে এখন বেশি ভিউজ হয়, যখন বেশি ভিউজ হয় তখন আমার খুব ভালো লাগে তোমার উন্নতি দেখে, কিন্তু কয়েকদিন তোমার ব্লগে ভিউজ হচ্ছে না, তাই মনটা খারাপ হয়ে যায়। কাকিমা তুমি হাল ছেড়ো না, ভালো ভালো ব্লগ দিতে থাকো, নিশ্চয়ই তুমি অনেক উন্নতি করবে। লাভ ডেট। আর কাকার হিন্দি কথা শুনে খুব হাসি পাচ্ছিল আমার। তুমি ও কাকা দুজনেই ভালো থেকো, লাভ ডেট। থ্যাংক ইউ সো মাচ তনয়া, এত সুন্দর কমেন্ট করার জন্য। সত্যিই তাই, কয়েকদিন ধরে ভিউজটা কম হচ্ছে, জানি না কেন, বলতে পারবো না হঠাৎ করে কী হয়ে গেল। তবে যাই হোক, দেখো মানুষের আপ অ্যান্ড ডাউন তো রয়েছে না, তো কোনো অসুবিধা নেই। আমি এত সহজে হাল ছাড়ার মানুষ নই, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর অপর্ণা কমেন্ট করেছে, দিদি আবার কবে লাইভে আসবে জানিও, যদি সোমবার আসো বলে ভালো হয়, যদি সোমবার আসো ভালো হয় তাহলে জানিও, লাভ ডেট। ওকে, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, আমি নিশ্চয়ই জানাবো তোমাকে। যদি সোমবার দিন আমি আসতে পারি লাইভে তাহলে অবশ্যই তোমাদেরকে জানাবো, ঠিক আছে। নাহলে সামনের সপ্তাহে এনি টাইম আমি লাইভে আসতে পারি, ঠিক আছে। তো এই ছিল কমেন্ট। আর এর আগের দিন একটা ভিডিও যেটা পোস্ট করেছিলাম আমি, সেখানে আমাকে লাস্টের দিকে আমাকে কমেন্ট করেছিল চিন্ময় কমেন্টটা কিন্তু আমি তখন পড়া হয়নি, মানে চিন্ময় একটু পরে কমেন্ট করেছিল, তো ওর কমেন্টটা একটু লেটে এসেছিলো। তার মধ্যে সোমা আমাকে কমেন্ট করেছিল যে কাকিমণি আমার ভাসুর মারা গেছে, আমি কিছুদিন ব্লগ রেগুলার দেখতে পারবো না, সাবধানে থেকো কাকিমণি। ওকে, নো প্রবলেম। ও লিখেছে যে ফুলগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ সোমা, এত সুন্দর কমেন্ট করার জন্যে। খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে। আর কোনো অসুবিধা নেই, এবার মানুষের তো হতেই পারে, ঠিক আছে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই, ঠিক আছে, অসুবিধা নেই। যখন তোমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর তুমি ভিডিও দেখো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কিন্তু ভিডিও মিস করবে না, প্রত্যেকটা ভিডিও দেখে নেবে একবারে, ঠিক আছে। আর তার আগের দিনের আচ্ছা, আমাকে এখানে চিন্ময় একটা কমেন্ট করেছিল, চিন্ময় কোন ভিডিওতে কমেন্ট করেছিল আমি খুঁজে পাচ্ছি না এখন এই মুহূর্তে। চিন্ময় আমাকে কমেন্টটা করেছিল, কিন্তু সেই কমেন্টটা না আমার তখন পড়া হয়নি, বুঝেছো তো, সেই মুহূর্তে তখন পড়া হয়নি চিন্ময় কমেন্টটা। এখন কোনটাই যে চিন্ময় কমেন্ট করেছে আমি না খুঁজে পাচ্ছি না এখন। যাই হোক, চিন্ময় তুমি যদি আমার ভিডিও দেখে থাকো, চিন্ময় আর সায়ন্তিকা দুজনকেই বলছি, যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে পরে থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। কমেন্টটা তুমি খুঁজে পাচ্ছি না কোথায় কমেন্ট করেছো তুমি। আর যদি মানে কমেন্টটা খুঁজে পাই অবশ্যই আমি পড়বো। আর কমেন্টটা যেহেতু খুঁজে পাচ্ছি না এই জন্য আমি এখন পড়তে পারছি না, অসুবিধা নেই। হ্যাঁ, যাই হোক, কমেন্ট করেছো এই জন্য অসংখ্য ধন্যবাদ। আমি কাকা দুজনেই ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই জানাবে। আর খুব সাবধানে থাকবে, নিজের শরীরে খেয়াল রাখবে। তো যাই হোক, আজকে ছিল এই কমেন্ট সেকশনগুলো পড়লাম। এবার দেখো একটা কথা বলি, রিলসে আমার কিন্তু প্রচুর কমেন্ট আসছে, কিন্তু সেই কমেন্টগুলো আমি একটাও পড়তে পারছি না,
তোমাদের কি মনে হয় যে আমি কি একটা শুধু রিলসের কমেন্ট সেকশন নিয়ে একটা ব্লগ করব, না লাইভ করব শুধু কমেন্ট সেকশন নিয়ে? মানে রিলসের কমেন্টগুলো তো পড়া হচ্ছে না, এগুলো তোমরা আমাকে একটু ডিসাইড করে দাও যে আমি কি রিলসের কমেন্ট সেকশন নিয়ে একটা আলাদা ভিডিও করব, না আমি রিলসের কমেন্ট সেকশনটা লাইভে পড়ব। ঠিক আছে, এটা তোমরা আমাকে বলে দিও প্লিজ, তাহলে আমার একটু সুবিধা হয়। কেননা দেখো, তোমরাই গাইড করবে, তোমরাই বলবে যে আমার ভিউজ কম হচ্ছে, সত্যিই কম হচ্ছে, কেন কম হচ্ছে আমি বুঝতে পারছি না। এবার কি তোমাদের বলতে হবে যে আমি কি কি করলে আমার ভিউজটা বাড়বে। আমি অতটা বুঝতে পারছি না এখন কি আমার থাম্বনেল বা টাইটেল কোনো ঠিকঠাক হচ্ছে না, নাকি না ভিডিওটা ঠিকঠাক হচ্ছে না। দেখো, আমি তো চেষ্টা করছি নিত্য নতুন ভিডিও দেওয়ার, বা মানে অনেক রকম অনেক কিছু দেওয়ার, মানে রোজ রেগুলার একঘেয়ে ব্লগ আমি শেয়ার করছি না। কিন্তু তারপরেও কি কিছু প্রবলেম হচ্ছে, এটা যদি তোমরা আমাকে একটুখানি বলো আমার পক্ষে খুব সুবিধা হয়, বুঝেছো? প্লিজ তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট রইলো, তোমরা একটুখানি প্লিজ বলে দিও। ওকে, তো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই আমার লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো, আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, বাট আমার ভিউয়ার্স মানে যারা নেগেটিভ কমেন্ট করছো তাদেরকেও বলছি, কিন্তু তারা যদি আমার সাবস্ক্রাইবার না হয়ে থাকো, আমার রেগুলার ভিউয়ার্স, চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও না। তারপর আমাকে উত্তম মধ্যম গালাগালি দাও না, নেগেটিভ কমেন্ট করো না, কোনো অসুবিধা নেই, কিন্তু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ, হাত জোর করে রিকোয়েস্ট করলাম প্রত্যেককে। ঠিক আছে, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে। তো এটাই ছিল আজকের ব্লগ। অবশ্যই জানিও যে ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর মেলা কেমন লাগলো অবশ্যই জানিও। এটা কিন্তু রানাঘাটের মানে 25শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারির মেলা আমাদের প্রত্যেক বছর হয়, খুব আনন্দ করি আমরা। ঠিক আছে, ওকে, তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করলাম। ভালো থেকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট, শুভরাত্রি, টাটা।